না, তার আগে আমি সুপ্রিয় আমার ছোট ভাইয়ের মতো সুপ্রিয়কে শুধু একটা অনুরোধ করব যে ওই যদি কোনো টার্ম পলিসি করে না থাকে তাহলে তৃণমূলের মানে হয়ে একটা টার্ম পলিসি করুক এবং প্রিমিয়াম দেওয়ার দায়িত্ব আমি নেবো। কারণ তৃণমূলের নেতা কর্মীরা অন্তর্দ্বন্দ্বে যেভাবে খুন খারাপি হচ্ছে বা আঘাতপ্রাপ্ত হচ্ছে তাতে একটা টার্ম পলিসি ইমিডিয়েট দরকার, 1 নম্বর। 2 নম্বর, দেখুন আমি আপনাকে এই বলার আগে এট দ্য টাইম অফ হিয়ারিং আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য অনারেবল হাইকোর্ট। সেখানে অ্যাডভোকেট জেনারেল নিজে বলছে যে সিট গঠন হয়ে গেছে, সিটটা কার্যকারিতা করছে এবং সেখানে আমাদের আর সিবিআই ইনভেস্টিগেশনের প্রয়োজন নেই। যদি আমি চুরি করে না থাকি তাহলে সেখানে সিবিআই হোক, ইডি হোক, ইনকাম ট্যাক্স হোক, হোক, আমার কোনো অসুবিধা নেই। আমি জানি সত্য অনুসন্ধান হবে এবং সত্য প্রতিষ্ঠিত হবে। এখন মুশকিলটা কি হচ্ছে, আপনার এর আগে মুখ্যমন্ত্রীকে আপনি যদি দেখেন 2011-তে যখন উনি প্রথমবার মুখ্যমন্ত্রী হলেন তখন উনি ভবানী থানা থেকে আসামিকে ছাড়িয়ে নিয়ে গেছেন। এবং অনুব্রত মন্ডল যখন বলছে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, গুড় বাতাসা চরম চরম ধার, পুলিশের গাড়িতে বোমা মারবো, এই কথাগুলোর জন্য অনুব্রতকে ডেকে ধমকে চমকে রাখা বা তাকে শোকজ করা বা তাকে বরখাস্ত করা এগুলো উনি করেননি। উনি বলেছেন কি অনুব্রত মন্ডলের মাথায় অক্সিজেন কম। তারপরে আপনি যদি দেখেন একের পর এক এই ঘটনা ঘটেছে। হ্যাঁ, সেই তালিকা লম্বা করে লাভ নেই। আপনি কি বলতে চাইছেন সেই জায়গাটায় যদি আসেন? হ্যাঁ, তিনি সমাজ বিরোধীদের প্রশ্রয়দাতা এবং আশ্রয়দাতা। তিনি চাইবেনই সমাজ বিরোধীরা পশ্চিমবঙ্গে থাকুক এবং ভালোভাবে বাঁচুক। আসলে পশ্চিমবঙ্গে তো কোনো শিল্প নেই, একটা শিল্প আছে তোলা শিল্প, তার সঙ্গে বোম শিল্প, আর তার সঙ্গে এখন দেখা যাচ্ছে বিভিন্ন বিরোধী কাজের জন্য বকরা নিয়ে কথা বলে একে অপরের বাড়ি পড়াচ্ছে। মুশকিলটা কোথায় দেখুন, আমি একটা লাইন বলে শেষ করবো, একটা লাইন। যখন সিট তদন্তের জন্য নির্দেশ দেওয়া হলো 48 আওয়ার্স এর মধ্যে সিট কোন 164 স্টেটমেন্ট, 161 স্টেটমেন্ট, কোন সার্চ সিজার তার নমুনা সংগ্রহ কিচ্ছু করেনি। সিবিআই এসেই প্রথম দিনই কিন্তু তার 164 স্টেটমেন্ট নিয়েছে এবং সিবিআই পলিটিক্যালি ইউজড হবে না। এই কারণে, এই গাফিলতির কারণেই সিটের হাত থেকে ক্ষমতা চলে গিয়ে তদন্তের দায়িত্ব চলে গিয়েছে সিবিআই এর হাতে।